নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি পুষ্পেন্দু, আর আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্য কথা। আজকের যে তথ্যটা দেব সেটা হচ্ছে শিব তত্ত্ব। চলুন ভিডিওটি শুরু করা যাক। জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের রহস্য। আপনারা দেখবেন শিবের সাথে যে সকল জিনিস সম্পর্ক বা রিলেটেড আছে তার প্রত্যেকের কিন্তু একটি একটি করে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাও আছে। চলুন সেই ব্যাখ্যাগুলো আজকে জানা যাক। প্রথমে জানবো ত্রিশূল। ত্রিশূল শিবের প্রধান অস্ত্র। এখানে আধ্যাত্মিক শক্তি এবং বিশ্বতত্ত্বের তিনটি মূল দিককে বোঝায়। প্রধানত সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস। সৃষ্টি হচ্ছে ব্রহ্মার রূপে সৃষ্টি, আর সংরক্ষণ হচ্ছে বিষ্ণুর রূপে সৃষ্টিকে স্থিতি দেওয়া, মানে সংরক্ষণ করা। এবং লাস্ট হচ্ছে ধ্বংস, মহাকালের রূপে। ত্রিশূল আত্মার শুদ্ধিকরণ এবং অজ্ঞানের ধ্বংসের প্রতীক। এটি জীবনের তিনটি গুণ, সত্য, রজ এবং তম গুণের নিয়ন্ত্রণের বার্তাও দেয়। এরপর আছে সর্প বা নাগ। ছবিতে দেখবেন সর্পের উপস্থিতি কুণ্ডলাকৃতি, শক্তির প্রতিনিধিত্ব করে। কুণ্ডলাকৃতি হলো মানব শরীরের ঘুমন্ত আধ্যাত্মিক শক্তি, যা ধ্যান ও সাধনার মাধ্যমে জাগ্রত হয়। সর্পের অবস্থান শক্তি এবং শিব, নারী ও পুরুষের শক্তির মিলনের প্রতীক। এরপর আছে পর্বত। পর্বতটি এখানে কৈলাস পর্বতের প্রতিনিধিত্ব করছে, যা শিবের বাসস্থান হিসেবে বিবেচিত। এটি আধ্যাত্মিক উচ্চতা এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য, মুখ এবং এর প্রতীক। পর্বত স্থিরতা, দৃঢ়তা এবং ধ্যানের দ্বারা আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছানোর নির্দেশনা দেয়। এরপর আছে গরুর বা নন্দী। গরু বা নন্দী শিবের হচ্ছে বাহন। এটি সবাই বিশ্বাস করেন। এটি হচ্ছে বিশ্বাস, ধৈর্য এবং ভক্তির প্রতীক। নন্দীকে শিবের দ্বাররক্ষক হিসাবেও ধরা হয় এবং নন্দীর উপস্থিতি শিবের শক্তি, প্রতি আত্মসমর্পণ ও ভক্তির গুরুত্বকে চিহ্নিত করে। এরপর আসছে সূর্য বা চন্দ্র। সূর্য এবং চন্দ্র। সূর্য হচ্ছে আলোকিত চেতনা, জ্ঞান এবং শক্তির প্রতীক। এটি জীবনের শাশ্বত শক্তির উৎস এবং অন্ধকার দূর করার প্রতীক। আর চন্দ্র হচ্ছে শীতলতা, স্থিরতা এবং মানসিক ভারসাম্যের প্রতীক। এটি ধ্যানের সময় মনকে শান্ত রাখার পরামর্শ দেয়। এরপর দেখবেন শিবের মন্দিরে ঘণ্টা থাকে। ঘণ্টা শব্দ আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক। এটি ধ্যান বা পুজোর সময় ব্যবহৃত হয় এবং অশুভ শক্তিকে দূর করে পরিবেশকে পবিত্র করার ধারণা প্রকাশ করে। ঘণ্টার শব্দ চেতনার গভীরে প্রবেশ করে একাগ্রতা বাড়ায়। এরপর আসছে তিব্বতী প্রতিভা লিপি বা লেখা। ছবির নিচের দিকে থেকে প্রতীকটি বৌদ্ধ ও হিন্দু আধ্যাত্মিকতা ব্যবহৃত তিব্বতী লিপির মতো দেখতে। এটি মন্ত্র হতে পারে, যেমন ওম, সৃষ্টির মৌলিক শব্দ যা সমগ্র ব্রহ্মাণ্ডের কম্পন নির্দেশ করে। হিং, এটি শক্তি এবং দেবীর প্রতি ভক্তি নির্দেশ করে। কেন্দ্রীয় বিন্দুর দেখবেন জ্যামিতি, যেটা আমরা বলি, ছবিতে প্রতিটি জ্যামিতির আকৃতি দেখা যাচ্ছে। এগুলো মণ্ডল বা পবিত্র জ্যামিতির ধারণা প্রকাশ করে। এটি আধ্যাত্মিক চেতনা, মহাজাগতিক শক্তির পরিপূর্ণ একত্বের প্রতীক। আর এখানে যে বৃত্তটি আছে,
চক্র বা চিরস্থায়ী সময়। আর এখানে যে রেখা বা বিন্দুগুলি আছে এগুলি যোগ, সম্পর্ক এবং একক শক্তিকে বোঝায়। আর এই নকশাটি দেখবেন শিবতত্ত্ব এবং কুণ্ডলিনী শক্তির পথে সাধনার একটি চিত্ররূপ। এটি আধ্যাত্মিকতার 6টি স্তর নির্দেশ করে। প্রথম হচ্ছে শারীরিক শক্তি, মানসিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, শুদ্ধিকরণ শক্তি, চেতনার উত্থান, মোক্ষ এবং চূড়ান্ত মুক্তি। ছবিটি আধ্যাত্মিকতার এক গভীর প্রতীক উপস্থাপন করছে। এটি শিবের শক্তি, কুণ্ডলিনী হচ্ছে জাগরণ, মহাজাগতিক চেতনা এবং সাধনার মাধ্যমে চূড়ান্ত মুক্তি অর্জনের পথ নির্দেশ করে। এটি একটি দর্শন যার দ্বারা জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের রহস্যকে বোঝানো হয়েছে। এই ভিডিওটি কেমন হয়েছে এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখুন হরে হরে মহাদেব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সমস্ত হিন্দু সনাতনীদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই তথ্যটি সবার কাছে পৌঁছে যায়।